অবশেষে আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত এবং পরিকল্পিত যে প্রতিবাদ, সেগুলোর কিছু নমুনা যে দেখা গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য উনি নিউ ইয়র্কে গেছেন, সাথে এখন এটা কি বডিগার্ড হিসাবে নিলেন নাকি সহযোগী বা সাথী সফরসঙ্গী হিসাবে নিলেন বোঝা যাচ্ছে না। কারণ যাদেরকে উনি নিয়েছেন মনে হচ্ছে যে বডিগার্ড হিসাবেই নিয়েছেন, সফরসঙ্গী না। বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর আরও একজন, তারপরে জামায়াতের একজন নেতা, তারপরে ওই যে কি এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের দুইজন, আক্তার আর কি তাসনিম জারা, তাই না? তো এখানে তাসনিম জারা আর আক্তার এরা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে এই বিএনপির ফখরুল ইসলাম আলমগীর এবং অন্য একজন জামায়াত। তারা বস্তুত তাকে রক্ষা করার জন্য গেছে, কারণ এটা তো একেবারে চতুর্দিকে প্রসারিত হয়ে গেছে। আওয়ামী লীগ তাদের বিশাল শোডাউন করবে, প্রতিবাদ করবে নিউ ইয়র্কে। তাদেরকে প্রতিহত করতে গেলে তো লোক লাগবে, তো সেই লোক কারা? বিএনপির লোকজন হবে, জামায়াতের লোকজন হবে। কিন্তু জামাত আবারও খুবই কুটকৌশলে বিএনপিকে পরাস্ত করছে। আমি শুনলাম যে ঠিকই বিএনপির লোকজন ওখানে আমেরিকাতে নিউ ইয়র্কে আওয়ামী লীগের লোকজনের সাথে বাদানুবাদ, তারপরে তর্ক বিতর্কে জড়িত হয়েছে, ধাক্কাধাক্কি, কিন্তু জামাত ইসলামের লোকজনকে নাকি কোথাও দেখা যায় নাই। চিন্তা করে দেখছেন কত সুকৌশলে এই জামায়াত খেলছে। জামায়াতের নেতাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে গেছে তার ইজ্জতমান রক্ষা করার জন্য, কিন্তু জামায়াত কিন্তু সেই ফাঁদে পা দেয় নাই। জামাত কিন্তু ঠিকই তার নেতাকর্মীদেরকে বলে নাই যে ডক্টর মোহাম্মদের ইজ্জতকে তোমরা রক্ষা করো না, এই কাজ তারা করেনি। তাহলে মাঝখান দিয়ে কারা এসে এখানে ঝামেলা করলো? বিএনপির লোকজন, রাইট? তাহলে শত্রু হলো কারা? বিএনপি আর আওয়ামী লীগ। মাঝখান দিয়ে এই মজা দেখলো কে? জামায়াত, তাই না? আর ডাইরেক্টলি এই যে এনসিপির নেতা আক্তার, হ্যাঁ আক্তার না কি জানি নাম, তার পিঠে দেখলাম ডিম টিম ছুটছে। এখন আওয়ামী লীগের লোকজন নাকি গত কয়েকদিন ধরে বিপুল পরিমাণে ডিম কিনাকিনি করছে নিউ ইয়র্কে। ওখানে মার্কেটে নাকি ডিম আর নাই, ডিমের দাম নাকি বেড়ে গেছে। আবার ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে কীভাবে ডিম পচানো যায় এটাও নাকি তারা করছে। কারণ আমেরিকাতে তো ভাই পচা ডিম পাওয়া যায় না। এখন ভালো ডিম নিক্ষেপ করলে তো হলো না, পচা ডিম নিক্ষেপ করতে হবে, গন্ধ টন্ধ ছুটবে, তাই না? তো আমেরিকার সুপার মার্কেটে যে ডিম টিম পাওয়া যায় এগুলো তো আর পচা না। তাহলে এগুলো নিয়ে পচাতে হবে। শুনছি ডিম ফুটা করে এইটাকে আবার কী কায়দায় রাখছে, রেখেটাকে নাকি পুষিয়েছে, জানি না আসলে এটা করছে নাকি ভালো ডিম মারলো কে জানে, কিন্তু ঘটনা তো ঘটে গেছে নাকি। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই যে ফখরুল ইসলাম আলমগীর এবং অন্য একজন বিএনপির যে নেতা, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে অনেকটা আত্মহত্যা করছে, অর্থাৎ বিএনপি অনেকটা আত্মহত্যা করছে। এবং তারা কত নীতিহীন হতে পারে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে, এবং সেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের কাছে যে কোনো কিছুই না। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে এরা নানা রকম মানে কান্নাকাটি করে, এগুলো যে কমপ্লিটলি মাছের মায়ের পুত্র শোকের মতো। এই বিএনপি নেতারা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যাওয়াতে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, অনেকে এরকম বলাবলি করছে। এবং আমি চিন্তা করে দেখলাম যে বিষয়টা কি আসলেই তাই কিনা। আমারও কাছে তাই মনে হয়। এক বছর আগে যদি এই ধরনের কোনো সফরে বিএনপির নেতা কর্মীরা যেত তাহলে কিন্তু সেটা অসুবিধা ছিল না, কারণ তখন গোটা বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়েছিল, তার উপর তার সমর্থন ছিল। এবং দেশের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম গত একটা বছর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ভবিষ্যতের দিক না থাকিয়ে তার যে প্রভু যারা তাকে বসিয়েছে তাদের কিভাবে বাংলাদেশে জায়গা করে দেওয়া যায় ম্যাটিকুলাস ডিজাইন করে সেটাই করে গেছেন, যেটা নাকি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং একই সঙ্গে যেহেতু দেশের মানুষের উপকারে আসে এমন দৃশ্য তো কোনো কিছুই করা হয়নি, দেশের মানুষের সমর্থনও এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই। অন্যদিকে গোটা দেশে যে প্রচণ্ড বিশৃঙ্খলা, মারামারি, তারপরে জ্বালাও পোড়া, ভাঙচুর, পিটিয়ে হত্যা,
এর একটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থামায়নি। যেহেতু এই ধরনের অকারেন্সের সাথে অধিকাংশ ক্ষেত্রেই জড়িত ছিল বিএনপির লোকজন, আর সরকার যেহেতু থামায় নাই, তাহলে বিএনপির নেতাদের তো বোঝা উচিত যে বিএনপি যাতে ক্ষমতা যেতে না পারে এবং জনসমর্থন তাদের যাতে শূন্য হয়ে যায়, ম্যাটিকুলাসলি ডিজাইন করে সেটাই তো করছে। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ইজ্জত রক্ষার জন্যে নিউ ইয়র্কে সাথে যাইতে হবে, মানে এতটা নতজানু কেন? এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরেন যে দেশ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের তেমন করার কিছু ছিল না, কী বা করবেন 1 বছরে, তাই না? বাট এই দলগুলা প্রতিনিয়ত, এই যে বিএনপি বলেন, অমুক বলেন, সারা জীবন মানে দশকের পর দশক, বছরের পর বছর আওয়ামী লীগের ব্যাপারে কি বলছে? আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব আর নাই, ভারত বাংলাদেশকে দখল করে ফেলছে, উপনিবেশ বানিয়েছে, সারা বাংলাদেশের মানুষের কানের মধ্যে এই মন্ত্র ঢুকিয়েছে। যদিও গত 1 বছরে আমরা এই ধরনের এমন একটা চুক্তি আমরা দেখি নাই, এই অন্তর্বর্তীকালীন সরকার বের করে দেখাতে পারে নাই, যে চুক্তি দিয়ে ভারত বাংলাদেশকে কিনে নিয়েছে। অর্থাৎ এরা যে নাকি কান্না কাটতো যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কোনো কিছু নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কোনো কিছু নাই, কারণ ভারত বাংলাদেশকে তার একটা উপনিবেশ বানিয়েছে। দেশের মানুষ কিন্তু এখনও এটা বিশ্বাস করে, মানে প্রোপাগান্ডার শক্তি কিন্তু মারাত্মক। যদিও কিন্তু 1 বছরে এখনও তার কোনো কিছু দেখা যায় না, বাট এই 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুরো একেবারে বিকিয়ে দিয়েছে, এ ব্যাপারে একেবারে টুটা শব্দ কেউ করে না। দেখেন বিএনপি করে না, জামায়াত করে না, এতদিন ধরে যারা খালি স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিল্লাচিল্লি করতো, তাই না? কি শোনা যাচ্ছে? আমেরিকান সৈন্য একেবারে ডাইরেক্টলি মিলিটারি যে ট্রান্সপোর্টিং যে এয়ারক্রাফট হারকিউলিস C-130, বিখ্যাত সেই মিলিটারি পার্সোনাল বহনের যে বিমান সরাসরি চিটাগাং বিমানবন্দরে এসে পড়ছে, কক্সবাজারে এসে পড়ছে। আবার শোনা যাচ্ছে এদের নাকি ইমিগ্রেশনও হয় না। এই যে ইমিগ্রেশন না হওয়া, এটা আসলে এটা যদি সত্য হয় তো এটা কি নির্দেশ করে? তাহলে বাংলাদেশ কি আমেরিকার পুরো ডাইরেক্ট কলোনি হয়ে গেল নাকি? অর্থাৎ বাংলাদেশ স্বেচ্ছায় কি তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আমেরিকার কলোনি হয়ে গেল? এখানে আমেরিকা হলো প্রভু, যে কারণে তাদের সেনাবাহিনী কলোনিতে ঢুকবে, এখানে আবার ইমিগ্রেশন কিসের? কি বিষয়টা এরকম না। বিস্ময়কর ব্যাপার হলো এতদিন তথাকথিত বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন কথিত বুদ্ধিজীবী যেগুলা মানে বাংলাদেশে মানে লেকচার টেকচার দিয়ে খায়, আওয়ামী লীগের আমলে ব্যাপক সোচ্চার ছিল, তারা প্রতিটা মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কীভাবে নষ্ট হয়ে গেছে ভারত দ্বারা, এগুলো কিন্তু মানুষকে বুঝাতো নানা রকম উল্টা পাল্টা মিথ্যা তথ্য দিয়ে, তাই না? যেমন এই যে এই আসিফ নজরুল সে বললো কি বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় চাকরি করে, আর বাংলাদেশের থেকে পাশ করা ছেলেপেলে রাস্তায় কি ভ্যাগাবন্ডের মতো ঘোরে, এই সমস্ত কথাবার্তা বলছে। তো ভারতের যদি 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে, তাহলে তো অবশ্যই বলতে হবে যে বাংলাদেশ আর স্বাধীন নাই, ভারতের কলোনি হয়ে গেছিলো, তাই না? যদিও গত 1 বছরের বেশি সময় ধরে একটা ভারতীয় কোথায় কী চাকরি করে খুঁজে বের করতে পারে নাই। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নষ্ট তো হয়ই নাই, উল্টে বাংলাদেশই বরং হালকা টাইপের উপনিবেশ বানাইছিল ভারতে, যে ওই যে ভারতের বিমানবন্দর ব্যবহার করে ওই যে বাইরের দেশে তৈরি পোশাকের মাল তাড়াতাড়ি পাঠাইতো না, এবং সেই ক্ষেত্রে ভারত তেমন কোনো চার্জ টার্জ করতো না। তো ভারতের বিমানবন্দর যদি বাংলাদেশকে খুব ইজিলি ব্যবহার করতে দেয়, তাহলে এটা কি ওয়ান কাইন্ড অফ কি কলোনি হয়ে গেল না ভারত বাংলাদেশের? অর্থাৎ বাংলাদেশই বরং কায়দা করে, শেখ হাসিনা বরং কায়দা করে বাংলাদেশের উপনিবেশ বানাইছিল ভারতকে, এবং যে কারণে ভারতের উপর দিয়ে মালামাল পাঠাইতো, তেমন কোনো টাকা টুকা দেওয়া লাগতো না। তো যাই হোক, এখন এই যে আমরা দেখলাম যে বাংলাদেশের এখন স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো বুদ্ধিজীবী টুটা শব্দ করে না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস খুব মানে বাইরে থেকে যত ভোলাভালা হোক, এই জায়গায় এত দুর্দান্ত চাল এবং খেলা উনি দেখিয়েছেন যেটা আসলে বিস্মিত হতে হয়। এই যে বিএনপি, তারা কিন্তু খুব ভালো করেই জানে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বস্তুত জামাত ইসলামকে ক্ষমতায়ন করার জন্য সর্বরকম চেষ্টা করে যাচ্ছে, সব কিছু করে যাচ্ছে, সেটা কিন্তু বিএনপির লোকজন জানে না তা না। তো এত কিছু জানার পরে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইজ্জত সম্মান রক্ষার জন্য কীভাবে বিএনপির নেতা তার সফরসঙ্গী হতে পারে, এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর নাম্বার 2,
এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিএনপির এই নেতাদেরকে ব্যবহার করে বস্তুত কী করতে চাচ্ছে, এইটা হলে খুবই ইন্টারেস্টিং। বিভিন্ন তথ্যসূত্র এবং বিভিন্ন লোকজন দেখলাম যে ব্যাখ্যা ট্যাখ্যা করেছে এবং আমার কাছে সেটা অর্থপূর্ণ মনে হয়েছে, যৌক্তিক মনে হয়েছে। সেটা কীরকম, এখানে আসলে যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ টাষণ দেওয়া বা মিটিংয়ে হাজির হওয়া এটা আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হলো আওয়ামী লীগ বাদে বাকি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় গেল, এখন ওখানে আমেরিকার সরকারের কাছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যোগাযোগ করবে, তাদেরকে বুঝাতে সক্ষম হবে বা তাদেরকে বুঝাবে যে দেখো তোমরা যে এখন এই যে সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে পাঠাইছো, এইটা নিয়ে দেখো এরা তো একটা টু শব্দও করে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এরা তো টু শব্দও করে না। এরা আরও খুশি যে তোমরা বাংলাদেশে কলোনি বানিয়েছো, যেহেতু তোমরা ধনী দেশ, তো হয়তো পরবর্তীতে মিলিয়ন বিলিয়ন ডলার তোমরা বাংলাদেশে চালান করবে, এই লোভে এরা আর কিছু বলছে না। আর তোমরা যে বাংলাদেশে ঘাঁটি মেটি বানাইবা, মানে সেনাবাহিনীর যে মিলিটারি গাড়ি বানাইবা, যে প্ল্যান পাথারে আছো, এ ব্যাপারে এই বিএনপি এবং এই জামাত যারা নাকি সামনে ক্ষমতায় যাবে, এদের কোনো আপত্তি নেই। দুর্দান্ত টেকনিক না, এদের কোনো আপত্তি নেই। এবার বোঝা গেছে। এবং আমি একেবারে ক্লিয়ার কাট বলে দিই, যদি বিষয়টা সত্যি এরকম হয় এবং সত্যিই বাংলাদেশে আমেরিকা ঘাঁটি করতেই চায়, তারপরও বিএনপিকে তারা ক্ষমতায় আনবে না। কারণ বিএনপির রাজনৈতিক নেতাদের কোনো দূরদর্শিতা নেই, কোনো বুদ্ধিমত্তা তাদের মধ্যে নাই, তাদের কোনো কৌশল নেই, কিচ্ছু নেই। তারা নির্ভর করবে কিন্তু মৌলবাদী যে দল জামাতের উপরে নির্ভর করবে। কারণ আমেরিকা মনে করবে যে এই জামাতকে দিয়ে তাদের পারপাস বেশি সার্ভ করা যাবে, ওই বিএনপি দিয়ে না। কারণ বিএনপি তো সব দিকে মানে তাল রেখে চলতেছে। এরা ভারতের সাথেও সম্পর্ক রাখতে চায়, আবার চায়নার সাথেও সম্পর্ক রাখতে চায়, আবার আমেরিকার সাথেও সম্পর্ক রাখতে চায়। সেক্ষেত্রে আমেরিকার জন্য সমস্যা। এই জামাত একমাত্র দল যারা একেবারে সম্পূর্ণ আমেরিকার অনুগত থাকবে। এরা দরকারে চায়না অথবা ভারতের সাথে সম্পর্ক ছিন্ন যদি করতে হয়, ক্ষমতায় যেতে এবং থাকতে, তাও করবে। অর্থাৎ এখানে বিএনপির কোনো ভরসা নেই। বাট বিএনপির নেতাদেরকে দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঠিকই বাংলাদেশকে কিন্তু আমেরিকার কলোনি বানিয়ে দিল, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের মানুষ কিন্তু বা বুদ্ধিজীবীরা এটাতে তেমন মাইন্ড করছে না। তারা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তেমন কোনো প্রশ্ন করছে না। কেন করছে না সেটাও জানি। এদের বক্তব্য হলো যে আমেরিকা তো ধনী দেশ, আর আমরা তো আমেরিকায় যাইতে চাই। ওদের একটা ভিসা পাওয়ার জন্য দরকারে ল্যাংটা হয়ে হলেও আমেরিকার এমবাসির সামনে গিয়ে রাত থেকে খাড়া হয়ে থাকতে পারি। তো সেখানে আমেরিকার কলোনি হলে তো লাভ, ভারতের কলোনি হয়ে তো কোনো লাভ নেই। যদিও ভারত কোনো সময় বলে নাই যে আমরা বাংলাদেশকে আমরা কলোনি বানাতে চাই, বা সেরকম কোনো কর্মকাণ্ড আমরা দেখি নাই, বা সেই ধরনের কোনো কর্মকাণ্ড এখনও ঘটে নাই। বরং উল্টে বাংলাদেশই ভারতকে কলোনি বানিয়েছিল, তাই না? বাট এখন বাংলাদেশের মানুষ স্বেচ্ছায় আমেরিকার কলোনি হতেছে, এটা একটা বুদ্ধির লক্ষণ। আমরা যদি কারো দাসদাসী হতেই চাই, মানে কোনো দেশের দাসদাসী যদি হতেই চাই, তো ভাই ধনী দেশের দাসদাসী হওয়া ভালো না? তাহলে লাভ বেশি, তাই না? তারা লাথিউসটা দেবে ঠিকই, কিন্তু মাঝে মাঝে কিছু খোলা সোবড়াও তো দিবে খাইতে, নাকি? খোলাটা না দিলেও সোবড়াটা তো দিবে, তো সেটা তো খাওয়া যায় নাকি? যদিও বিষয়টি আমার মনঃপূত না, কারণ আওয়ামী লীগের নেতাদেরকে আমি খুব একটা ভালো লোক মনে করি না। অনেক নেতা আছে খুবই খারাপ, কিন্তু তারপরও আমাকে এখন একটা সত্য জিনিস উচ্চারণ করতে হবে, যেটা উচ্চারণ না করলে অন্যায় হয়ে যাবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বিএনপি, জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমেরিকায় গেল না, এটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সত্যকার অর্থে আওয়ামী লীগের হাতেই নিরাপদ, এবং অন্য যে কোনো দল বাংলাদেশকে স্রেফ বিক্রি করে দিবে যদি সম্ভব হয়। আওয়ামী লীগের হাতেই বস্তুত যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, এই একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। অনেকেই হয়তো আমার এই ডাইরেক্ট বক্তব্যটা আপনাদের মনঃপূত হয় না, শুনতে ভালো লাগেনি, বাট একটু চিন্তা করে দেখেন, জাস্ট একটু চিন্তা করে দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আমেরিকার সৈন্য, পাকিস্তানের সৈন্য বাংলাদেশে ঘোরাঘুরি করতেছে বিনা বাধায়, ইমিগ্রেশন ছাড়া। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে
এই বিএনপির নেতা, জামাতের নেতা আমেরিকায় গিয়ে আমেরিকার সরকারকে বুঝ দিচ্ছে যে কোনো অসুবিধা নাই, আমাদের দেশকে তোমাদের কাছে ইজারা দিয়ে দিলাম, তোমরা যা ইচ্ছে খুশি করো। কি বিষয়টা তাই না? যদি আপনাদের ন্যূনতম কমন সেন্স থাকে, চিন্তা শক্তি যদি থাকে, বিষয়টা কি অনেকটা তাই না? আর শেখ হাসিনা তো এই গত তার প্রায় 16 বছরের শাসনামলে এই জিনিসটা যাতে কোনোভাবেই না হয় সেই চেষ্টাই তো করে গেছেন, তাই না? অর্থাৎ দেশকে স্বাধীন এবং সার্বভৌম রাখার সর্বাত্মক প্রচেষ্টা উনি করে গেছেন। এবং উনি বলছেন যে আমাদের দেশে কিছু মানে সাদা ছাপড়ার লোক ঘাঁটিমাটি করতে চায়, সেন্ট মার্টিন চায়, হ্যান চায়, ত্যান চায়, এবং আমি যদি দেই তাহলে আমি ক্ষমতায় থাকবো। বাট উনি নিজের জীবনের রিস্ক নিয়ে হলেও সেই কাজটা কিন্তু উনি করেননি। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে উনি ন্যূনতম কোনো কম্প্রোমাইজ করেননি। এবং যে কারণে বস্তুত দেশপ্রেমের কারণে, মানে দেশকে ভালোবাসার অপরাধে আজকে তাকে কিন্তু ভারতে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে, তাই না? কি বিচিত্র দেশ এই বাংলাদেশ। হে সেলুকাস, আলেকজান্ডারের সেই বক্তব্য আমাকে দিতেই হচ্ছে। আসলেই বাংলাদেশ খুবই বিচিত্র দেশ। ধন্যবাদ।